নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আবারও আপনাদের মাঝে এলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি নিরামিষ ছোলার ডাল নারকেল দিয়ে। প্রথমে ডালটা লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ভালো করে কিন্তু জল দিয়ে ডালটা ধুয়ে তবেই সেদ্ধ করতে বসাবেন, কারণ ডালে কিন্তু অনেক রকম নোংরা থাকতে পারে। এদিকে নারকেলটা ছোট ছোট পিস করে তুলে নিচ্ছি। এই লম্বা লম্বা পিস করে তুলে নিলেই যে হয়ে যাবে এমন নয়, আরও ছোট ছোট করে কেটে নেব আমি। এদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। ডালটা এমন কিন্তু নয় যে 5টা বা 6টা সিটি দিলেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। সব ডাল কিন্তু সমান সিটি লাগে না, কোনো কোনো ডাল কম বেশি লাগতেই পারে। যতক্ষণ ডালটা ভালো করে সেদ্ধ না হচ্ছে ততক্ষণ প্রেসার কুকারে সেদ্ধটা করে নেবেন। তবে একটা দিক খুব ভালো করে খেয়াল রাখতে হবে, ডালটা যাতে একদম ঘেটে না যায়, গোটা গোটা থাকবে অথচ ভেতর থেকে ভালো করে সেদ্ধ হয়ে যাবে, সেই দিকটা ভালো করে লক্ষ্য রাখবেন। ডালটা যদি একদম ঘেটে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এদিকে তেল গরম হয়ে গেলেই আমি নারকেলটা দিয়ে ভালো করে বাদামি করে ভেজে নিয়েছি। ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, একটুখানি হিং আর একটু গ্রেট করে রাখা আদা। ফোড়নটা আর নারকেলটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ ছাড়বে তখন সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিয়েছি। আমি যখন প্রেসার কুকারের ঢাকনি খুলে দেখেছি যে ডালটা সেদ্ধ হয়ে গেছে তখনই আমি হলুদটা মিলিয়ে নিয়েছিলাম। এবার আর হলুদ দেওয়ার ঝামেলা নেই, দেখতেই পেলেন ডালটা হলুদ হয়ে গেছে। এবার বেশ কিছুক্ষণ গ্যাসের হিটটা হাই ফ্লেমে করে ঢাকা দিয়ে ডালটা ফুটিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপি আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে নেবেন। নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো। এবার জিরের গুঁড়োটাকে নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। সামনেই দুর্গাপুজো, আমাদের বাঙালির প্রত্যেক ঘরে ঘরেই কিন্তু এই ছোলার ডাল নিরামিষ দিনে হয়ে থাকে। দুর্গাপুজোর মহা অষ্টমীর দিনে একবার এই ছোলার ডাল দিয়ে লুচি খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর নামানোর আগে দিয়ে দেব চিনি আর একটু ঘি। চিনি আর ঘিটা দিলে স্বাদটা অনেক বেড়ে যাবে। রান্নাটা সম্পূর্ণ হয়ে এসেছে, খুব বেশি টানিয়ে নেব না। ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বেশ গাঢ় হয়ে যাবে। ভেজে রাখা নারকেলটা দিয়ে দিলাম, এবার নামিয়ে নিচ্ছি। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।